সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে, আর বাদ বাকিটা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর লক্ষণগুলি কী কী আমি প্রথম থেকেই তার আগে বলে নেই, আমি প্রথম থেকে একটু ফুটফুটে সুন্দর একটা মেয়ে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে হয়েছে। কিন্তু ছেলে হয়েছে তাই বলে যে আমি অবহেলা করি তা না, আমার ছেলে মেয়ে দুটোই ভালো লাগে, মানে আমি দুটোকে একসাথেই চেয়েছিলাম আর কি, এমন বলতে পারো। তো যাই হোক, আমার ছেলে হয়েছে। এবার ছেলে হওয়ার যে লক্ষণগুলো, শারীরিক যে লক্ষণগুলো, সেগুলো আমি তোমাদের সাথে বলবো। কি কি মানে স্বপ্ন কি দেখেছিলাম সেটাও কিছুটা খেটেছে সেটা বলবো। আমার কি কি খেতে ইচ্ছা করতো খুব পরিমাণে, সেটাও আমি সবটা শেয়ার করবো। তো আগে বলি, যে যারা বয়স্ক আছেন, ঠাম্মা, জেঠিমা বা পাড়া প্রতিবেশী অনেকে দেখে এরকম বলেছিল যে দেখবি তো ছেলে হবে। তার কারণ তোর হ্যাঁ চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে। অনেকে বলে না ছেলের মা রাক্ষসী মেয়ের মা সুন্দরী, এরকম কিছু একটা বলে না, তার সেই রকম কিছুটা আমার সাথে খেটেছিল আর কি। আমি না দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম, দিন দিন মানে একটা চেহারা একটা খুব বাজে একটা মানে হয়ে যাচ্ছিলাম। চোখগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিলো, আমার স্কিনটা একদম রুক্ষ শুষ্ক কেমন একটা জন্য খসখসে টাইপের হয়ে যাচ্ছিলো। আর হ্যাঁ, আমার না প্রচুর পরিমাণে গা চুলকাতো। এটা অনেকের হয় অনেকের হয় না, এটা কেন আমি ঠিক জানি না। কিন্তু এটা যদি জিনগত হয়ে থাকে, আমার মায়ের এই সমস্যাটা না হয়নি, কিন্তু আমার হয়েছিল। লাস্ট 5, 6, 7, 8 মানে এই 3 মাস আমার প্রচুর পরিমাণে মানে গা চুলকে ছিল। আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না, রাতের পর রাত শুধু চুলকাতাম, মানে পা থেকে মাথা পর্যন্ত আমার সব জায়গা চুলকে চুলকিয়ে এরকম কেটে কেটে যেত, তারপরে কালো কালো হয়ে যেত। তো আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম, উনি আমাকে একটা ক্রিম দিয়েছিল, সেটা মাখতে বলেছিল। সেটা মেখেও আমার কিছুতে কিচ্ছু হচ্ছিল না, মানে কিছুতে কিচ্ছু না। যে আমি কী অস্বস্তি যে আমি ভোগ করেছি তাই শুধু আমি জানি। আর এই সমস্যাটা যাদের আছে একমাত্র তারাই জানে এটা কী সমস্যা। মানে ঘুম তো ঘুম, মানে আমার ঘুম পেতো, অবশ্যই ঘুম পেতো, কিন্তু আমি ঘুমাতে পারতাম না। প্রচুর পরিমাণে চুলকাতো, গা হাত পা পুরো চুলকে ছিঁড়ে যেত, মানে পাগল হয়ে যেতাম, পাগলের মতো চুলকাতো। মাথার চুল টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করতো, মানে এত বাজে অবস্থা হয়েছিল। এটা হতো। তারপরে তো প্রচুর পরিমাণে বমিও হতো আমার। অনেকে বলে যে প্রচুর বমি হলে নাকি মেয়ে হয়, কিন্তু আমি জানি না এটা কতটা সত্য। আমার তো ছেলে হয়েছে, কিন্তু প্রচুর বমি করতো। আমি কিছু খেয়ে তলাতো না আমার, মানে প্রথম 3 মাস 4 মাস তো আমার এরকমই হয়েছিল যে যা কিছু খেতাম আর উঠে যেত, যা কিছু খেতাম আর উঠে যেত। ওষুধও ঠিক করে তলাতো না, এরকম আমার অবস্থা হয়েছিল। তো আস্তে 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 বমির পরিমাণটা একটু কমেছিল। যত লাস্টের দিক মানে এগিয়ে আসছে, বেবিটা যত মানে পেটের মধ্যে বড় হচ্ছে, তত আমার বমির পরিমাণটাও একটু কমেছিল। কিন্তু বমির পরিমাণটা কমলে কী হবে, ওই যে বললাম চুলকানিটা বেড়েছিল, মানে প্রচুর পরিমাণে চুলকাতো। প্রথম দিকে চুলকানিটা ছিল না, যেই বমিটা কমলো তারপরে এই চুলকানি এসে হাজির হলো। তো প্রেগনেন্সি জার্নিটা মানে এতটাও সহজ নয়। অনেকের আছে কোনো সমস্যাই হয় না, কিন্তু একবার যাদের সমস্যা হয় তারা একমাত্র জানে যে কী সমস্যা। তারপরেও সব কিছু সমস্যা, তারপরেও কিন্তু একটা মায়ের মধ্যে একটা আনন্দ থাকে যে একটা নতুন সদস্য আসছে তার জন্য। সে কেমন তার মুখটা হবে, তার মুখটা কেমন কখন দেখতে পাবো, এগুলো দেখার জন্য তার মায়ের মানে প্রতিটা নতুন মায়ের মধ্যে একটা আনন্দ থাকে, এত কষ্ট সব কিছুর পরেও। তো আমার এই যে চুলকাতো, তো আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার জেঠিমা টেঠিমা সবাই বলেছিল যে তোর দেখবি ছেলেই হবে। এরকম নাকি ছেলে হলে নাকি এই সমস্ত হয়। আমি ঠিক জানি না যে আমার যা হয়েছিল, আমি কিন্তু সেটাই তোমাদের সাথে বলছি। এমন হতে পারে যে অনেকের চুলকানোর সমস্যা আছে কিন্তু তাদের মেয়ে হয়েছে, এগুলো ঠিক জানি না, কিন্তু এগুলো আমার হয়েছিল। আমি সাপের স্বপ্ন দেখেছিলাম, অনেকে বলছিল যে বিষাদর সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তো আমি প্রচুর ভয়ানক সাপের স্বপ্ন দেখেছিলাম, এটা ঠিক। মানে আমি এরকম দেখেছিলাম যে রাস্তা দিয়ে যাচ্ছি আর মাথার উপর দিয়ে মানে একটা ডাল মতো আছে, মাথার উপর দিয়ে সাপ চলে যাচ্ছে। আমার আমি হুট করে দেখেছি, মানে ভয় পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো এরকম আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তারপরে অনেকে বলে না পেটের মেয়ে সন্তান নিয়ে প্রচুর পরিমাণে নাকি মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু আমার ছেলে হয়েছে, কিন্তু আমি তো প্রচুর মিষ্টি খেতাম, প্রচুর পরিমাণে মিষ্টি খেতাম আমি। আর মিষ্টি খাওয়া দেখে অনেকে বলেছে তোর মেয়ে হবে, কিন্তু এটা তো খাটিনি, মানে সবটা যে খাটবে এমনটা নয়, কিছু কিছু খেটেছিল। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করতো, প্রচুর মিষ্টি খেয়েছিলাম।
মানে মিষ্টি মিষ্টি কোনো জিনিস হলেই আমার না খুব পছন্দ ছিল। ঝাল টাল না অত পছন্দ ছিল না, খেতাম খেতাম না তা না, খেতাম টুকটাক খেতাম আর কি। এবার খাওয়া দাওয়ার মধ্যে যে মিষ্টি খেতাম প্রচুর সেটাই, আর অনেক কিছু খেতে ইচ্ছে করতো, মানে যাই দেখতাম তাই খেতে ইচ্ছে করতো, কিন্তু খেতে পারতাম না প্রথম দিকে, মানে লোভ হতো আর খেতে পারতাম না। প্রথম দিকে আমার কী হয়েছিল, আমি তো আমার মানে শ্বশুরবাড়িতেই ছিলাম প্রথম, যখন আমার 5 মাস হয়ে গেছিলো, তারপরে আমি বাপের বাড়িতে গেছিলাম, কিন্তু প্রথম 1 থেকে 4 মাস, মানে 5 মাসের শেষেই গিয়েছিলাম, 5 মাস পুরো বলতে পারো যে আমি শ্বশুরবাড়িতে ছিলাম। আমার শাশুড়ি মা নেই, কিন্তু সমস্ত কাজকর্ম মানে আমি নিজেই করেছি, রান্নাবান্না থেকে ঘরের যাবতীয় যা কাজ আছে সব কিছু আমাকেই সামলাতে হয়েছে। তো আমার প্রচুর পরিমাণে ক্লান্তি লাগতো, প্রচুর পরিমাণে মানে মানে ভালো লাগতো না, কিছু বাধ্য, ওই যে এক প্রকার বাধ্য হয়েই করতাম, যে বরটা আছে ওর ওর জন্য তো করতেই হবে, কে করে দেবে, তারপর নিজে যে কিছু খাবো তার জন্য তো আমার রান্নাটা করতেই হতো না। এবার রান্না করতে গেলে কি হতো, যে হলুদের গন্ধ, পেঁয়াজ রসুনের গন্ধ আমি না মোটে সহ্য করতে পারতাম না, মানে এই গন্ধগুলো শুকলেই যেন আমার হয়ে যেত বমি, গন্ধগুলো শুকলেই বমি হয়ে যেত, এমন বাজে অবস্থা আমার হয়েছিল। তো তারপরেও মানে ওই যে বাধ্য হয়ে করতাম সব কিছু। বড় অনেকটা হেল্প করতো যখন বাড়িতে থাকতো, এবার ও তো কাজে যেত, রান্নাটা আমারই করতে হতো, মানে করতাম আমি সব, আমাকেই দেখভাল করতে হতো আর কি রান্নাবান্না। তো পেঁয়াজ রসুনের গন্ধ আমি মোটেও সহ্য করতে পারতাম না। অনেকে বলে যে ভাতের যে মার গালে মানের গন্ধটা অনেকে সহ্য করতে পারতো না, এটা নাকি পেটে মেশানো থাকলে এটা হতো যে ভাতের মার গালছে যে ওই গন্ধ বেরোনো একটা, ওই গন্ধটা নাকি সহ্য হয় না, কিন্তু ওটা আমার ভালোই লাগতো, ওটাতে আমার কোনো অসুবিধা হতো না। আমার অসুবিধা হতো যে ওই তরকারি রান্না করার সময় যে পেঁয়াজ রসুন কিংবা ওই হলুদের গন্ধ তো আমার মোটেই সহ্য হতো না, এই সমস্যাগুলো হতো। তারপরে খেতে বসে তো আমার থালাই, মানে ভাতের থালাই বমি হয়ে যেত, এমন আমার অবস্থা হয়েছিল কি বলবো। তারপরে দিন দিন আমার তো শরীরটা শুকিয়ে যাচ্ছিল, দিন দিন আমি রাক্ষসীর মতন চেহারা হয়ে যাচ্ছিল আমার, মানে গিয়েছিল, আর হাত পা সরু সরু হয়ে গেছিলো, পেটটাই মোটা হয়ে গেছিলো। এই সমস্ত শারীরিক লক্ষণগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো ছেলে হবে, আর সবাই বলেছিল। তো বেশি আর এই ভিডিওটা বড় করবো না, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন টাটা।